আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 7 ক্যালকুলাস 1 ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করা শেখাবো। একটা নিয়ম করলে তোমরা এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সবগুলো নিয়মই পারবা। দেখো তিতাস বইয়ের দেখো ডাকটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5 ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। দেখো আমি যে ডাক্তার প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এটাকে আমার দুইবার ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভের নিয়ম অবশ্যই তোমরা পারো। দেখো এফ অফ এক্স একবার ডিফারেন্সিয়েশনের জন্য সূত্র হচ্ছে কি, থ্রিটা সামনে আসবো, 3x এক কমে আসে তাহলে কত 3x স্কোয়ার মাইনাস এই টুটার সামনে আসলে 12x প্লাস এক্সের ডিফারেন্স হচ্ছে 1, এক গুণ করলে কত হবে 9, আর 5 হচ্ছে কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যায়। আমার কি করতে হবে, ওটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্স করলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল কত হবে, এর দুইটা সামনে আসবে তাহলে কত হবে 3 দুগুণে 6x মাইনাস 12, আর হচ্ছে 9 হচ্ছে কনস্ট্যান্ট, ওটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমার কি লিখতে হবে, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত 0, তাহলে এফ প্রাইম অফ এক্স এর মানটা কত দেওয়া আছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু কত 0, বা দেখো এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে আমি 3 কমন নিয়ে নিই। 3 কমন নিলে দেখছে কত x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 0, এই 3টা ওইদিকে গেলে কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে কি দেখতেছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল কত 0। এখন এটা আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল কত 0। দেখো মানে কোনো পরিবর্তন নেই, 3টা এক্স আর একটা এক্স, 4x মাইনাস 4টা এক্স। ঠিক আছে, এখন দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো প্রথমটা দেখো এক্স কমন যাইতেছে, এক্স কমন যাইতেছে কত এক্স মাইনাস কত 3, আর এখান থেকে যদি আমি -1 কমন নেই তাহলে থাকতেছে কত এক্স মাইনাস কত 3 ইকুয়াল কত 0। এটা তোমরা আগেও করে আসছো, পারবা এটা। তারপর কি এক্স মাইনাস থ্রি দুইটা আছে, দুইটা দেখি আমার একটা কমন যাবে এক্স মাইনাস 3, তারপর কত আছে এক্স মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমি কত পাইতেছি এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক বসে 0, আর বলছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমি এক্স এর মানটা পাইতেছি আমি। সুতরাং এক্স ইকুয়াল টু কত পাবো 1, আর কত পাবো 3। এই দুইটাকে বলা হবে তোমার হচ্ছে সন্ধিবিন্দু। এই দুইটাকে বলা হবে তোমার সন্ধিবিন্দু। লিখে নি, প্রশ্নের মধ্যে আসে অনেক সময় যে সন্ধিবিন্দু কি বা সন্ধিবিন্দু কোনগুলো। সন্ধিবিন্দু, আচ্ছা দেখো এখন হচ্ছে তোমার এই দুইটা আছে, তাহলে এখন এক নিয়ে কাজ করবো প্রথমটা। তাহলে দেখো সুতরাং
এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে, আমি 1 বিন্দুতে এফ প্রাইম অফ এফ ডাবল প্রাইম এক্স এর মান কত বসাবো 1, তাহলে কত হইতেছে ডাবল প্রাইমে কত ছিল 6x মাইনাস 12, তাহলে এক্স এর মান কত 1, এক্স এর মান হচ্ছে n, তাহলে 6 ইন্টু 1 মাইনাস কত 12 ইজিক্যাল কত -6। এই মানটা কি হয়েছে 0 থেকে ছোটো হয়েছে, এখানে যদি 0টা বড় হয় তাহলে এই যে গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে, 0 যদি 0 বড় হয়েছে 0 যদি বড় হয় তাহলে কি থাকবে গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে এখন কি করতে হবে গরিষ্ঠ মান বের করার জন্য, সুতরাং গরিষ্ঠ মান এফ অফ এক্স, এক্স এর জায়গা কত বসাবো 1 বসাবো, এফ অফ এক্স এর জায়গা 1 বসালে কত আসতেছে এফ অফ এক্স ওই এক্স কিউব আসছিল, তাহলে কি 1 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 প্লাস কত 5 প্লাস 5, তাহলে এটার ক্যালকুলেশন পাইবা তুমি 9। ক্যালকুলেশন তো অবশ্যই করবো, আমি ওইটা দেখাই নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে গরিষ্ঠ মান কত পাইছি, গরিষ্ঠ মান পাইছি আমরা 9। এখন হচ্ছে আরেকটা বিন্দু আসলে কত 3, এখন 3 নিয়ে কাজ করবো। এখন দেখো এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে এফ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম 3, তাহলে কত এক্স এর মানটা কত ছিল 3, 6 ইন্টু 3 মাইনাস কত 12, ক্যালকুলেশন করলে হবে কত 6। এখানে কি হয়েছে 0 কি ছোটো হয়েছে, 0 যদি ছোটো হয় তাহলে কি ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এক্স সমান 3 বিন্দুতে, আমি 3 নিয়ে করছিলাম 3 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। সুতরাং লঘিষ্ঠ মান তাহলে কি হবে, লঘিষ্ঠ মান এফ অফ 3, মানে এফ অফ এক্স জাত কত বসাবো 3 বসাবো, তাহলে কত হবো 3x কিউব তো ছিল 3 কিউব মাইনাস 3 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 যোগ 5, এটা ক্যালকুলেশন করলে পাবো 5। তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। এখন ভিডিওটা যদি ভালো লাগে সবাই যদি লাইক কমেন্ট করো, তাহলে পরবর্তীতে তোমরা ক্যালকুলাস 1-এর আরও অনেক ক্লাস পাবা। ঠিক আছে, ধন্যবাদ।